আমার যে কোনো লোটেক বা হাইটেক গাছ যদি কেউ অ্যাকুয়ারিয়াম করতে চায়, সে যে কোনো রকমের গাছ দিয়েই করতে পারে, তার ভয় পাওয়ার কিন্তু কোনো দরকার নেই। আচ্ছা, প্রথমেই যে মাটি দিতে হবে এই কনসেপ্টটা থেকে আগে মানুষকে বার করতে হবে। এই যে গাছগুলো বললাম, এই ম্যাক্সিমাম গাছ কিন্তু যদি আমরা নর্মাল বালি দিয়েও করি তাহলেও কিন্তু তারা থেকে যাবে, তারা কিন্তু থাকবে না এরকম ব্যাপার নয়। প্রথমে যে গাছগুলো আসবে সেগুলো কিন্তু মেল্ট আউট করবে, প্রথমে হলুদ হবে, হলুদের মেল্ট আউট করবে, তারপরে সেখান থেকে যে গাছ বেরোতে শুরু করবে সেগুলো কিন্তু সাবমার্জ ভার্সন বেরোবে। আচ্ছা, মানে ওই ধৈর্যটা ওই ধৈর্য, কার্পেট করতে গেলে তোমাকে ধৈর্য রাখতেই হবে, তা নাহলে কিন্তু কার্পেট করতে পারবে না। আচ্ছা, মন্টি কার্লো কেউ গ্রো করছে, হঠাৎ দেখলো মেল্ট হতে আরম্ভ করছে, তো সেই যদি পুরো মেল্ট আউট হয়ে মানে উড়ে বেরিয়ে গেল তাহলে তো কিছু করার নেই। একদম মেল্ট হতে আরম্ভ করছে, তখন কি কি প্রিকশন নিলে ওটাকে বাঁচাতে পারবে? দেখো, আমাদের সেম প্রবলেম তুমি যেটা বলছো আমাদের ট্যাঙ্কে হয়েছিল। প্লান্টেড ট্যাঙ্ক করতে গেলে কোনো বাধা বরাদ্দ নিয়ম কানুন নেই, সবই সব কিছু শেখা এক্সপিরিয়েন্স থেকে, ট্রায়াল এন্ড এরর করে, ট্রায়াল এন্ড এরর, একদম একদম একদম। একটু ভুল হবে, একটু না, এখানে আমি বলছি ভুল হওয়ার ভয় যদি কেউ না করতে চায় তাহলে সে হবিটাকে মিস আউট করে দেবে। সিম্পল। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা অ্যাকোরিয়াম প্ল্যান্টস নিয়ে অনেক কিছু জানতে পারবো। এখানে বিভিন্ন রকমের প্ল্যান্টস, মানে হাইটেক লোটেক এরকম বিভিন্ন রকম প্ল্যান্টস তো হয়, কোন প্ল্যান্টসকে কিভাবে রাখতে হয়, এবং এখানে অনেক এরকম প্ল্যান্টস আমরা দেখতে পাবো যে প্ল্যান্টস আমরা হয়তো সচরাচর দেখতে পাই না বা অনেকেই আগে দেখিনি, সেই সব প্ল্যান্ট সম্বন্ধেও জানতে পারবো। কারণ আজকে আমরা আছি সৌরাজ লাইফ সায়েন্সে, তো এখানে সৌম্যদার সাথে এই প্ল্যান্টস নিয়ে অনেক কথা হবে। তো চলুন শুরু করা যাক। তো এখন আমাদের সাথে আছে সৌম্যদা, ওয়েলকাম। নমস্কার। তো যেরকম বলছিলাম যে এই আজকের এই ভিডিওতে সৌম্যদার থেকে কিন্তু এই অ্যাকোয়ারিয়াম প্ল্যান্টস সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। তো সবার আগে বলো যে হাইটেক লোটেক এইরকমভাবেই মানে লোকে প্ল্যান্টসকে ভাগ করে, তো হাইটেক লোটেক ছাড়াও তো মানে হাইটেকের মধ্যেও অনেক রকম ভাগ থাকে, তারপর লোটেকের মধ্যেও আই থিঙ্ক কিছু ভাগ থাকে। তো সবার আগে প্ল্যান্টসগুলোকে কীভাবে মানে ভাগ করা যেতে পারে একটু যদি আইডিয়া দিয়ে দাও। দেখো, সেইভাবে যদি তোমরা বলো তাহলে হাইটেক আর লোটেক সেইভাবে লোকজন গাছ ভাগ করেন। লোক প্রথম শুরু করে আমি একটা অ্যাকোরিয়াম করবো, তাতে আমি একটু গাছ রাখবো। হাইটেক গাছেরও যা রিকোয়ারমেন্ট, লোটেক গাছেরও কাছাকাছি রিকোয়ারমেন্ট। যেটা আমাদের তফাৎটা হয় সেটা হচ্ছে হাইটেক গাছে কিছু লাইট, CO2 এগুলো একটু এক্সট্রা দিতে হয় যাতে সে কালারটা ডেভেলপ করতে পারে, এর বেশি কিন্তু কিছু নয়। আমার যে কোনো লোটেক বা হাইটেক গাছ যদি কেউ অ্যাকুয়ারিয়াম করতে চায়, সে যে কোনো রকমের গাছ দিয়েই করতে পারে, তার ভয় পাওয়ার কিন্তু কোনো দরকার নেই। আচ্ছা, কিন্তু হ্যাঁ, আমাদের অনেক ধরনের গাছ আছে, অনেক কালারেশন আছে, প্রপার কালারেশন বা সেই ব্যাপারগুলো ডেভেলপ করার জন্য আমরা কিছু গাছ ভাগ করি। এই হচ্ছে বেসিক ডিফারেন্স, এটা বেসিক ডিফারেন্স, এটাই। জেনারেলি দোকানের লোকে পটের মধ্যে গাছ যেগুলো পায়, আর দোকানে আমাদের এখানে ম্যাক্সিমাম মাছের দোকান। এবার মাছের দোকানের পরের স্টেপটা যেটা যায়, প্রথম আমরা স্টেম কাটিং দিয়ে শুরু করি, কারণ কেউই প্রচুর টাকা গাছের ব্যাপারে লোকজন জানে কম। প্রচুর টাকা খরচা করে যে তারা গাছ কিনবে, প্রথমে খুব ভয় পায়। তো যেখানে লোটেক হাইটেক ছেড়ে আগে কাটিংয়ে যায়, কাটিংটাকে বাঁচাতে শেখে, তারপর আরও যেটা আমাদের মনে হয় আমরা এই স্টেপটা পার করেছি, এরপর আরেকটু ভালো গাছ করবো, এইবার তারপরে স্টেপে যায়। কাটিং স্টেম মানে ছোট করে বলে দিই যে কারোর ট্যাঙ্কে গাছ গ্রো হয়ে রয়েছে সেখান থেকে একটা ছোট পার্ট কেটে আর একটা ট্যাঙ্কে দিয়ে সেইভাবে গ্রো করা। একদম 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 এইভাবে এগোতে যায়। এবার তারপরে এবার মনে হয় আমি সবুজ গাছ অনেকদিন করে ফেলেছি, এবার একটু ট্যাঙ্কে একটু রঙিন গাছ করব, তখন তার উপরে যায়। তো যত রং বা যত ভ্যারাইটি আসতে থাকে তখন তার লেভেলটা বাড়তে থাকে, রিকোয়ারমেন্টটা বাড়তে থাকে, সেইভাবে ট্যাঙ্কটাকে সেট আপ করতে হবে। আচ্ছা, এবারে ওই পট বা কাটিং যে ওইখান থেকে শুরু করলো, তারপরে পট, এবার লোকে মনে করে পটে আছে মানেই ওটা লোটেক, এটাও কনসেপ্ট আছে অনেকের মধ্যে যে পটের মধ্যে এমনি রেখে দিয়েছে মানে ওটাও লোটেক, কিন্তু হাইটেক গাছও পটে করে বিক্রি করে হয় অনেক দোকানে। আর
টিসি কালচারেও হয়, মানে টিসি কালচার মানেই যে খুব হাইটেক তাও না, টিসি কালচারেও লোটেক একদম আসে। একদম একদম একদম। তো এইবারে কিছু আগে মানে লোটেক হাইটেকের ভাগগুলো যদি একটু বলো, যে এই প্ল্যান্টগুলো একদম যারা শুরু করছে তারা রাখতে পারবে। ধরো সেইভাবে যদি তোমরা চিন্তা করো, তাহলে আমরা যে কোনো অ্যাকুয়ারিয়াম যখন আমরা তৈরি করি তখন আমরা অ্যাকুয়ারিয়ামটাকে 3টে ভাগে ভাগ করি। একটা ফোরগ্রাউন্ড, একটা মিড গ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড। আমরা সেই গাছগুলো চুজ করি এমনভাবে যাতে হাইটটা সেই অনুযায়ী মেনটেন হয়, যাতে পেছনের গাছও আমরা সামনে থেকে দেখতে পারি। আবার অনেক লোকের চাহিদা একদম পরিষ্কার বাংলা ভাষায়, আমার না সামনে একটা কার্পেট লাগবে, ঘাসের মতো কার্পেট লাগবে। এবার এই যে জায়গাগুলো তখন সবাইকারই চাহিদা আমাদের মেটাতে হয়। আমরা কিন্তু বলতে পারি না না আপনি আগে এত টাকা খরচা করুন তাহলে আপনি চাহিদা মেটাতে পারবেন। আমরা তখন সেই অনুযায়ী গাছ আমরা ভাগ করতে শুরু করি। ধরো লোটেকে আমরা স্যাজিটেরিয়া দিতে পারি, খুব কমন গাছ, স্যাজিটেরিয়া গ্রাস যে কোনো জায়গায় ব্যবহার হয়, খুব গ্রাসি একটা ফিলিং আসে। আচ্ছা, আমরা মিড গ্রাউন্ডের জন্য আমরা পলিস্পার্মা দিতে পারি, আমরা আরাগুইয়া দিতে পারি। এছাড়া অনেক ধরনের ফার্ন আছে, যে ফার্নগুলো কিন্তু প্রচুর লাইট, প্রচুর CO2, প্রচুর ফার্টিলাইজার লাগে না। আমাদের অ্যানুবিয়াস খুব হার্ডি গাছ, খুব শক্ত গাছ, যে কেউ বাঁচিয়ে রাখতে পারবে, এবং সব থেকে মজার কথা যে কোনো ধরনের ট্যাঙ্কে রাখতে পারবে। মানে গ্রোটা একটু স্লো হবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু গাছ কিন্তু মরবে না, গাছ মরবে না। আচ্ছা, পেছনের জন্য যেগুলো ধরো যে কোনো দোকানে বিক্রি হয়, আমি হাট আলাদা করে বলবো না, হাটে মানে দামি গাছও বিক্রি হয়, কম দামি গাছও বিক্রি হয়। ডিফর্মিস আছে, ডিফর্মিস বিক্রি হয়। ভ্যালের অনেকগুলো ভ্যারাইটি বিক্রি হয়, যেটাকে জঙ্গল ভ্যাল বলা হয়, সেটা সব থেকে কমন। না, তারপর একটা স্পাইরাল করে ওঠে, স্পাইরালটাতে কিন্তু একটু একটু পেছনের দিকে যায়, তার থেকে নানাটা আমাদের ভ্যালিসনিরিয়া নানা, যেটা সেটা অনেক তাড়াতাড়ি গ্রো করে। এই ধরনের বেশ কিছু গাছ আছে যেগুলোকে যে কোনো লোটেক ট্যাঙ্ক, যদি কেউ মনে করে যে আমি মাছের সাথে রাখবো, আমি মাছটাকে একটু ভালো দেখতে লাগবে, তার জন্য তারা এই ধরনের গাছ ব্যবহার করতে পারে। মানে যারা শুরু করছে তারা ওই সামনের দিকে, তাহলে তাদেরকে কি বললে, কিছু স্যাজিটেরিয়া। আমি একটা গাছের কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ক্রিপ্টোকরিন। ক্রিপ্টোকরিন হচ্ছে আর একটা গাছ যেটা খুব অল্পেতে কিন্তু ভালো কালারেশন দেয়, ভালো গ্রোথ দেয়, বুশি হয়, লোকজন কিন্তু দেখে হ্যাপি। ক্রিপ্টোকরিনের অনেক রকম ভ্যারাইটি হয়, অনেক রকমের ভ্যারাইটি, সেখানে ভ্যারাইটিগুলো আমরা এখানে দেখব। কিন্তু ক্রিপ্টোকরিন একটা অপশন যেটা মানে খুব হাই ডিমান্ডিং গাছ না। আর ম্যাক্সিমাম দেখো, আমি এতদিন ধরে এর কাজ করছি, প্রথমেই যে মাটি দিতে হবে এই কনসেপ্টটা থেকে আগে মানুষকে বার করতে হবে। এই যে গাছগুলো বললাম, এই ম্যাক্সিমাম গাছ কিন্তু যদি আমরা নর্মাল বালি দিয়েও করি তাহলেও কিন্তু তারা থেকে যাবে, তারা কিন্তু থাকবে না, এরকম ব্যাপার নয়। বালির সাথেও যেন সাবস্ট্রেটটা যেন মোটা হয়, এটা একটু, তা নাহলে আমাকে বেসিকটা দেখতে হবে, গোড়াটা যাতে ধরে রাখতে পারে। কারণ যখনই আমরা মাছ রাখি একটা ট্যাঙ্কে, মাছের কিন্তু স্বভাব থাকে সব জায়গায় ঘুরে বেড়ানো, একটু গাছে নিবল করা, তো এতে কিন্তু গাছ একটু উঠে, এবার যদি একদম সাবস্ট্রেট না থাকে গাছ কিন্তু উঠে যাবে। তো বালি দিলেও যদি শুধু বালি দেওয়া হয়, বালি দিলে ওই শুধু বালির মিনিমাম লেয়ারটা একটু আইডিয়া দিয়ে দাও। দেখো অ্যাটলিস্ট 2 ইঞ্চি, 2 থেকে 3 ইঞ্চি। এবার যতটা মোটা দিতে পারবে তত ভালো। মানে ফ্ল্যাট করলে দেখো, এবার এখানে একটা ব্যাপার আছে, যদি আমরা প্রপার অ্যাকোয়াস্কেপিং এর দিকে যাই তাহলে নিয়মটা যেটা, সেটা হচ্ছে সামনের দিকে একটু কম থাকবে, পেছনের দিকে এলিভেশনটা একটু উঁচু থাকবে। তাতে কি হয়, গাছের গ্রোথটা যেটা, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। মাছের ট্যাঙ্কে প্রপার যদি কোনো ধরনের মাছ রাখি, সেটাতে ফ্ল্যাট রাখাটাই বেটার, কারণ পিছনে বালি উঁচু, সামনে বালি কম, কিছুদিন পরে গিয়ে ও ফ্ল্যাটই হবে। একদম একদম। কারণ এখন লোকে বায়োটোপও যারা করছে তারাও কিন্তু ফ্ল্যাট করছে, প্লাস তার সাথে সাথে গাছও দেওয়াতে ন্যাচারাল লুকটা আসছে। তো বলছো যে 2 ইঞ্চি মিনিমাম, তার বেশি দিতে পারলে, দেখো আমরা হিসেবে বলি আঙুলের 2 কর, এটা হচ্ছে বেসিক এর। কারণ তা নাহলে যখনই আমরা গাছ পুঁতি, ধরো সবসময় তো সবাই টুইজার ব্যবহার করতে পারে না, হাত দিয়ে ওইটুকুটা দরকার পড়ে, তাতে হয়ে যায়। আর নিচে ওই গ্র্যাভেলসের সাবস্ট্রেট বা নিচে যে সাবস্ট্রেট হিসাবে যে লাভা চিপ দেওয়া, ওটা কি মানে যারা স্যান্ড দিয়ে করছে তাদেরও দিতে হয়, নাকি শুধু স্যান্ডের ওপর গাছ দাঁড়িয়ে যেতে পারে? দেখো, শুধু স্যান্ডের ওপরে গাছ দাঁড়ায়, এটা যদি কারণ এটা আমি নিজে ট্রাই করেছি, কেউ যদি বলে যে না দাঁড়ায় না, সেটা ভুল। এবার আমরা সাবস্ট্রেটটা দিই তলায়, বেসিক্যালি সয়েলের সাথে, তাতে কি হয়, সয়েলের
খরচাটা কম হয়, কম সয়েল লাগে। অতটা সয়েল লাগে না। 2 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া কলোনি গ্রো করতে সুবিধে হয়। আর শুরুতে যত সয়েল দেবে তত নিউট্রিশন বেরোবে, তত লিচিং হবে, অ্যামোনিয়া প্রবলেম আসবে, সব কিছু হবে। আর একটা যেটা হয়, যে কোনো টাইম আমাদের এই যে লাভাচি বা যে ধরনের সাবস্ট্রেট আমরা ব্যবহার করি, যখনই আমরা পেছনে হাইটটা তুলতে চেষ্টা করি না, তখন আমরা এই সাবস্ট্রেটগুলো ব্যবহার করি। যে কোনো টাইম সাবস্ট্রেটের খরচা কিন্তু সয়েলের থেকে অনেক কম। আর সাবস্ট্রেটের প্লাস পয়েন্টও আছে, মানে শুধু যে খরচা কমানো এই প্লাস পয়েন্টটা নয়, ব্যাকটেরিয়া কলোনি গ্রো করে, খুব ভালো গ্রো করে এবং গাছের মানে শিকড়টা যদি অনেকটা বড় হয়ে যায়, নিচে গিয়ে ওই সাবস্ট্রেটটা ধরলে ওরা একদম সেই জায়গায় অনেকটা হেল্প করে। তো সাবস্ট্রেট দেওয়াটা কিন্তু মানে অনেক এর মানে ফায়দা আছে আর একদম ডেফিনেটলি। কিন্তু বালির তলায় যারা ধরো যে বালি দিয়ে করছে, সে তো নিজের খরচাটাকে একটা জায়গায় বাঁধতে চাইছে, সেখানে সাবস্ট্রেট দিয়ে এবার করতেই পারে। সে যদি মনে করে আমি একটু বেটার কিছু করব, সে দিতে পারে। আচ্ছা, এইবারে এইখানে মধ্যে ইউনিক কি কি আছে সেগুলো একটু টুকটুক করে দেখতে থাকি। ঠিক। তো তোমাদের এখানে যেটা খুব প্রচলিত একটা গাছ, সেটা যে কোনো কারোর ট্যাঙ্কে বা শুরুর দিকে সবাই রাখে, জাভা মস। তো তোমাদের এখানে তো মানে মসেরই অনেকগুলো ভ্যারাইটি আছে। আমাদের এখানে মসের অনেকগুলো ভ্যারাইটি। তো ওই ভ্যারাইটিগুলো একটু, মসের ভ্যারাইটি বা মস ভ্যারাইটি আলাদা কেন, এইটা একটু আইডিয়া দিয়ে দাও। মস যেটা আমরা ব্যবহার করি, আমাদের কাছে আছে জাভা আছে, ফ্লেম আছে। ফিসিডেন্সের এই মুহূর্তে আমাদের দুটো ভ্যারাইটি আমরা রাখি, ফিসিডেন্স ফন্টানাস আর ফিসিডেন্স ক্রিসপিলাস। এটা একটা হলো। এছাড়া আমাদের কাছে উইপিং মস আছে, আমাদের কাছে তাইওয়ান মস আছে, ক্রিসমাস মস আছে, স্পাইকি মস আছে। মসটা আমরা তখনই ব্যবহার করি যখন আমরা একটা জঙ্গল লুক এক্সপেক্ট করি। ধরো আমরা তো সবাই পাহাড়ে যাই, পাহাড়ে গিয়ে আমরা দেখেছি বড় ঝাউ গাছ গ্রো করে আছে, কিন্তু যেটা সব থেকে টানে আমাদের, সেটা হচ্ছে ওই যে ফলিয়েজটা থাকে না, বা মানে তোমার মস ওখানে গ্রো করে আছে, যেভাবে জঙ্গল যে ব্যাপারটা, সেই জায়গাটাকে ডেভেলপ করতে কিন্তু মূলত আমাদের মস লাগে। তাই বলে কি যারা লোটেক করে তারা মস করতে পারে না? পারে। কিন্তু মসের আবার একটা প্রবলেম হচ্ছে, মস দিলে তোমাকে ফিল্টারেশনটা একটু ভালো দিতে হবে। যদি জলে নোংরা থাকে, সেটা কিন্তু মস ধরবে এবং মসটা একদম কালচে দেখতে হয়ে যাবে, এবং ওই মানে তখন তার লুকসটা ভালো আসবে না। একদম। আচ্ছা, এবার যে বিভিন্ন রকম মস বলছিলে, জাভা মস, ফ্লেমিং মস, এই মসগুলো ডিফারেন্স কোথায়? কারণ সবার কাছে মস ওই একটু ঝাউ পাতার মতো দেখতে, ওইটাই। এখানে আবার একটা ব্যাপার আছে। মসের ব্যাপারটা হচ্ছে নাম যে ধরনের রয়েছে না, ধরো ফ্লেম, যদি তোমরা ফ্লেম মসকে ভালো করে দেখো, তাহলে ফ্লেম মানে আগুনের ফলা, ফ্লেম ওঠে সোজা উপর দিকে। আমরা ফ্লেম মস সেখানেই দিই যে ধরো আমরা কোনো তলায় গাছের গুঁড়ি তৈরি হয়েছে, তার সেখান থেকে একটা কিছু বেরিয়েছে, সেই ক্রিভাইসেসগুলোতে আমরা ফ্লেম মস দিই। আমরা জাভা দিতে পারি, জাভা এক রকমের বুশি গ্রোথ হয়। যখনই আমরা উইপিং আসবো, উইপিংয়ে কিন্তু যেখানেই লাগাবে সেখান থেকে ওটা নিচে নামবে। নামটা যে ধরনের মানে যেভাবে চোখের জল পড়ে, উইপিং সেই টাইপের গ্রোথটা হয়। ফিসিডেন্স মানে ঝুড়ি নাবার মতো পুরোটা নিচে নামবে। ফিসিডেন্স কিন্তু তুলনামূলক হাইটেক। ফিসিডেন্স কিন্তু আমাদের নর্মাল ট্যাঙ্কে কিন্তু ফিসিডেন্স হবে না। ফিসিডেন্সের একটা টেম্পারেচার ক্রাইটেরিয়া আছে। ঠান্ডা জল একটু না হলে ওটাতে কিন্তু সার্ভাইভ করানো একটু মুশকিল। মানে কত টেম্পারেচার লাগে? অ্যাটলিস্ট 25 মিনিমাম। তার তলায় যদি যেতে পারে খুব ভালো, মস খুব ভালো গ্রোথ হবে, ডেন্স গ্রোথ হবে। মানে এসি রুম লাগবে আমাদের এইখানকার। আমাদের বাংলা ভাষায় এসি রুম লাগবে, কিন্তু যারা এই অ্যাকোয়াস্কেপিং এ যায় তারা কিন্তু চিলার ব্যবহার করে, ডেডিকেটেড একটা টেম্পারেচার মেনটেন করার জন্য। এটা এই ধরনের ধরো এবার ফিসিডেন্স ক্রিসপিলাস যেটা আসে, সাইজে ছোট, খুব বুশি মস কিছু একটা তৈরি করার জন্য তখন ক্রিসপিলাস দরকার লাগে। এইভাবে আমাদের মসের আলাদা আলাদা ধরো সব থেকে চলতি যেটা ক্রিসমাস বা মিনি ক্রিসমাস নামেই বুঝতে পারছো, ঝাউ গাছের পাতা যেরকম করে গ্রো হয়, একটা বড় সাইজ হয়, একটা ছোট সাইজ হয়। এইতে ক্রিসমাস আর মিনি ক্রিসমাসের তফাৎ। কোনো একটা মানে কাঠ দিয়ে বা স্পাইডার উড দিয়ে করেছে তো সেটা একদম। কিন্তু মসের সব থেকে কাজের জিনিস হচ্ছে যেখানে যেখানে দরকার সব জায়গায় মস লাগিয়ে দিলে কিন্তু ভালো লাগবে না। তোমার স্পেসিফিক জায়গা সিলেক্ট করতে হবে, সেইভাবে মসটাকে সেখানে তৈরি করতে হবে।
আচ্ছা, একদম। এমন কোনো প্ল্যান্ট আছে যার মানে এটা অনেকে করে, বিশেষ করে আজকাল ওই বনসাই স্কেপটা খুব তো চলছে, তো সেখানে একটা জায়গাতে মস বা এরম টাইপের কিছু একটা লাগালো, করে তো। যেটা মানে ওই সাইজটা ওটাই মেনটেন হবে, দেখো সেই সাইজ মেনটেন করতে গেলে তোমাকে ট্রিম করতে হবে। ট্রিম করতে হবে। ঠিক। এবার ধরো তুমি মনে করলে এমন একটা গাছ করতে যার পাতা নিচের দিকে পড়ছে, তোমায় বিপি মস ব্যবহার করতে হবে। যদি তুমি মনে করো যে না একটু ক্রিসমাস টাইপের পাতাগুলো নামবে, তাহলে তোমায় সেই অনুযায়ী মস দিতে হবে। যদি কম খরচায় করতে চাও, যেটা আমাদের কাছে সব থেকে বেশি অ্যাভেলেবল, সেটা হচ্ছে জাভা, তখন তুমি জাভা দিয়ে করবে। কিন্তু ফিল্ট্রেশনটা ভালো রাখতে হবে। ফিল্ট্রেশনটা মস যখনই করবে, টেম্পারেচার আর ফিল্ট্রেশন এই দুটো যেন ভালো থাকে। টেম্পারেচারটা তাও জাভা টেনে দিতে পারে, কিন্তু ফ্লেমিং হলে ফ্লেমও টানতে পারবে, কিন্তু তার তলায় যেগুলো আছে সেগুলোকে কিন্তু টেম্পারেচার না দিলে তুমি গ্রোথ পাবে না, যে ব্রিলিয়েন্ট গ্রিনটা যেটা হয় সেটা তুমি পাবে না। ওকে, আচ্ছা, এটা গেল মসের। ঠিক। এরপরে আর একটা লোকের ইন্টারেস্টিং পার্ট কার্পেটে আসার আগে একটু হেয়ার গ্রাস নিয়ে জিজ্ঞেস করি, যে হেয়ার গ্রাস অনেকেই বলে যে আমার ট্যাঙ্কে তো মানে হাইটেক কার্পেট করা যাবে না, মন্টি কার্লো ধরবে না বা এরকম কনসেপ্টটাকে, তো হেয়ার গ্রাস দিয়ে দাও। তো হেয়ার গ্রাস কি এরকম যে কোনো ট্যাঙ্কে মানে গ্রো করানো যায়, বা ওর মিনিমাম ক্রাইটেরিয়া কি, বা আর হেয়ার গ্রাসের ভ্যারাইটি হলে কীরকম? দেখো হেয়ার গ্রাস, যখনই আমরা হেয়ার গ্রাস বলি, আমাদের বেসিক্যালি আমাদের এখানে অ্যাভেলেবল দুটো থাকে, এলিওকেরিস পারভুলা আর এলিওকেরিস পারভুলা জাপানিজ বা মিনি। ঠিক। আমাদের কাছে এলিওকেরিস পারভুলা আছে, কিন্তু হেয়ার গ্রাস যে ট্যাঙ্কে মন্টি কার্লো হবে হেয়ার গ্রাস হবে। আচ্ছা, আর যে ট্যাঙ্কে মন্টি কার্লো হবে না সেখানেও কিন্তু হেয়ার গ্রাস হওয়া মুশকিল আছে। মানে মন্টি কার্লো আর হেয়ার গ্রাসের ক্রাইটেরিয়া অলমোস্ট এক। যে কোনো কার্পেটে তোমার ক্রাইটেরিয়া অলমোস্ট এক। কিন্তু এটা ঠিক কথা যে হেয়ার গ্রাস দু রকম ভাবে পাওয়া যায়। একটা ধরো আমাদের যদি টিস্যু কালচারে দেখো, তাহলে টিস্যু কালচারে সাইজটা মেনটেন হয়ে হেয়ার গ্রাস আসে। আবার আমাদের একটা এমার্জ গ্রোন হেয়ার গ্রাস আছে, যেটা সাইজে বড় হয় এবং সেটা ড্যাঙায় গ্রো করিয়ে তৈরি করা। যখনই ওটাকে আমরা কার্পেট বা ট্যাঙ্কে আমরা বানানোর চেষ্টা করব, প্রথমে যে গাছগুলো আসবে সেগুলো কিন্তু মেল্ট আউট করবে। প্রথমে হলুদের মেল্ট আউট করবে, তারপরে সেখান থেকে যে গাছ বেরোতে শুরু করবে সেগুলো কিন্তু সাবমার্জ ভার্সন বেরোবে। আচ্ছা, মানে ওই ধৈর্যটা কার্পেট করতে গেলে তোমাকে ধৈর্য রাখতেই হবে, তা নাহলে কিন্তু কার্পেট করতে পারবে না। সব থেকে বড় কথা কার্পেটের রিকোয়ারমেন্ট, এটা শুধু অ্যাকোয়াটিক প্ল্যান্টসের জন্য নয়। ধরো কেউ ল্যান্ডস্কেপিং করছে, তাকেও ধরো ওই যে ঘাসটা আমরা করি, তাতে যদি লাইট ভালো থাকে, দেখবে ঘাস এমনি গ্রো করে। ধরো আমরা কোনো মাঠে যাই, মাঠে তো এমনিতেও প্রথমে লাগিয়ে দেওয়া, কিন্তু যেহেতু খোলা আকাশের তলায় লাইট ভালো পায়, গ্রোথ ভালো। সেম কনসেপ্ট কিন্তু আমাদের অ্যাকোয়ারিয়ামের কার্পেটে আমাদের যখন রাখতে হয়, তখন কিন্তু লাইটটা প্রপার দিতে হয়, CO2 প্রপার দিতে হয়। আর একটা জিনিস, যখনই কেউ কার্পেট করে, এটা আমি অ্যাডভাইস করি, অন্যদের অমত থাকতেও পারে, খুব কাছাকাছি প্ল্যান্টিং করতে হয়। যদি মনে করে কেউ যে মানে অনেক গ্যাপ রেখে প্ল্যান্টিং করবে, বেড়ে যাবে, সেটা কিন্তু হতে অনেকটা টাইম নেবে। তো আমরা ডেন্স প্ল্যান্টিং বলি কার্পেটের ক্ষেত্রে। তাতে আমরা এটা দেখেছি, ইংলিশে একটা কথা আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তো তখন না নিজেদের মধ্যে একটা কম্পিটিশন লাগে কে গ্রো করবে। সেই কম্পিটিশনের জোরে কিন্তু কার্পেট অনেক তাড়াতাড়ি গ্রো হয়, অনেক তাড়াতাড়ি ম্যাচিওর হয়। এবং এই যে একবার যদি কার্পেটের লেয়ার ধরে যায়, খুব ট্যাঙ্কে কিছু প্রবলেম না হলে কিন্তু টিকে যাবে। একজন আরেকজনের সাথে যখনই রাইজোমটা টাচ হয়ে যাবে, এক্স্যাক্টলি কোনো একদিকে কেউ উইক হলে বাকিরা ওকে এখানেও আমাদের কখনো কখনো সরাতে হয়। কিন্তু আমরা দেখেছি এই প্রসেসে অনেক বেটার কার্পেট গ্রো হয়, অনেক তাড়াতাড়ি কার্পেট গ্রো হয়। তো এটা এই টোটাল ব্যাপারটাই তুমি বলছো যে হেয়ার গ্রাসের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার মন্টি কার্লো তুমি আরেকটা জিনিস মিস করে যাচ্ছ, এখানে গ্লসোস্টিগমা আছে। আমাদের গ্লসোস্টিগমাতে আসবো আমি। আচ্ছা, কারণ আমি কার্পেট ওই সাবজেক্টটাতে আসার আগে আমি শুধু হেয়ার গ্রাস নিয়ে কথা বলছিলাম। তো এইবারে কার্পেটিং প্ল্যান্টগুলো যেগুলো পপুলারের মধ্যে, তো অবভিয়াসলি মন্টি কার্লো পপুলার, আর গ্লসোস্টিগমা আমি নিজে খুব পছন্দ করি, তুমি হয়তো জানো, তো নিয়েও গেছি তোমার থেকে অনেকবার। তো গ্লসোস্টিগমার যেটা প্লাস পয়েন্ট আমি দেখেছি যে প্ল্যান্ট করার সাথে সাথে ওরা মানে মোটামুটি যদি দেখি যে রাইজোম আশপাশ দিয়ে একটুখানি গ্রো করতে আরম্ভ করেছে,
ও তার মানে ও গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, ও সার্ভাইভ করেছে একদম। এবার মন্টি কার্লো দেখা গেছে যে মেল্ট হলো, আবার পরে গিয়ে ধরলো, একটু সময় এটা নিল। কিন্তু হেয়ার গ্রাসের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, হেয়ার গ্রাসও মেল্ট করে, মেল্ট কদিন বাদে দেখবে হঠাৎ ওখান থেকে মাথা ছাড়া দিয়ে মাথা বেরিয়েছে। ছাড়া দিয়ে একদম বেরিয়েছে। একদম একদম। এমনকি এমনও হয়েছে, মানে গ্লসোস্টিগমার কথা বলছি, যে প্ল্যান্ট করতে গিয়ে মানে রাইজোম ছিঁড়ে গেছে বা গাছটাই ছিঁড়ে গেছে, উঠে গেছিল, ডুই সমেত সয়েলের ভেতর ঢুকিয়ে দিয়েছে, ওই জায়গাটা ফাঁকাই ছিল। 2-3 সপ্তাহ পর ওখান থেকেই দেখা যাচ্ছে ছোট ছোট পাতা বেরিয়েছে এবং একদম ওরা একদম grow একদম। করছে। সেটা হতে পারে, সেটা হতে পারে। এটা হয়েছে। তো এবার মানে আমার মনে হয় যে মন্টি কার্লোর থেকে গ্লসোস্টিগমা গ্রো করা একটু সহজ, আমার মনে হয়। গ্লসোস্টিগমা গ্রো করা ইজিয়ার, কিন্তু খুব সামান্য, এরম নয় যে মানে অনেকটা ডিফারেন্স। হ্যাঁ, ডিফারেন্স সামান্য, মানে হ্যাঁ। কিন্তু একটু হলেও মানে একদম। মন্টি কার্লোর থেকে একটু সহজ। আচ্ছা, এইবারে এই গ্লসোস্টিগমা আর মন্টি কার্লোর রিকোয়ারমেন্টটা একটু পরিষ্কার করে বুঝিয়ে দেখো, মানে যাতে লোকে মানে আমার ট্যাঙ্কে একটা সুন্দর কার্পেট হবে, তার জন্য কি করতে হবে, এই মানে পয়েন্টগুলো যাতে ক্লিয়ার সেইভাবে যদি তুমি বলো যে আমার একটা কার্পেট লাগবে, তো আগে আমি এটা বলবো যে একটা ট্যাঙ্ক যখন তৈরি হয়, একমাত্র যদি কেউ ইভাগুমি না করে, তাহলে কিন্তু ট্যাঙ্কের পুরো ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হবে। এটা কিন্তু নয় যে আমি শুধু কার্পেট গ্রো করব বলে সেইটুকুতে আমি এফোর্ট দেব, বাকি ট্যাঙ্কের যে গাছ বা যেগুলো আমি লাগাচ্ছি তার জন্য আমি এফোর্ট দেব না। মিড গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের সব কিছুর জন্য এফোর্ট দিতে হবে। একমাত্র ইভাগুমি যে কনসেপ্ট, তাতে আমরা দেখেছি যে আমরা একটা বেসিক একটা রক স্ট্রাকচার থাকবে, তার চারিপাশে যে কোনো একটা কার্পেট আমরা, কিন্তু সেই কার্পেটেরও অনেক রকম ভাগ আছে, লেয়ারিং গুলো আমরা গাছ দিয়েই করি। তো আমাকে যদি জিজ্ঞেস করো, আমি একদম পরিষ্কার ভাষায় বলছি, কার্পেটের জন্যে প্রথম কথা, আমরা কিন্তু কার্পেট যদি গ্রো করতে চাই, আমাদের কিন্তু সাবস্ট্রেট কোয়ালিটি ভালো রাখতে হবে, 1। 2 নম্বর হচ্ছে আমার CO2 যেন ট্যাঙ্কে থাকে, আমার CO2 লাগবেই, 2। 3 নম্বর হচ্ছে আমার লাইট যেন প্রপার থাকে। এই 3টে ছাড়া কিন্তু আমার কার্পেট গ্রো করানো ইজ ভেরি ডিফিকাল্ট। এই 3টে হচ্ছে বেসিক। জলের প্যারামিটার, সেটাকে আলাদা করে আমি কিছু বলবো না, এই কারণে কারণ জলের প্যারামিটার আমার পুরো ট্যাঙ্কের জন্য মেনটেন করে রাখতে হবে। মানে আমি শুধু কার্পেটকে তো আলাদা করে আমি মেনটেন করতে পারবো না। যে কোনো প্ল্যান্টেড ট্যাঙ্কের যে মানে প্যারামিটার TDS GH KH টা মোটামুটি একটা লেভেলে রাখতে হয়, তো সেরকম রাখলেই হয়ে যায়। আর কার্পেটের জন্য কি টেম্পারেচারটা কতটা? দেখো, এটা কার্পেটের জন্য না, তুমি নিজে তো এখন অ্যাকোয়ারিয়াম একটা অ্যাকোয়াস্কেপিং করছো, তুমি একটা ডিফারেন্স দেখবে। আমরা তো ভারতবর্ষের যেরকম, ধরো আমাদের ম্যাক্সিমাম টাইমটা গরম ছিল, ঠিক, কিন্তু পুজোটা কাটলেই আমাদের একটা আস্তে আস্তে ঠান্ডা, একটা হাওয়া দেওয়া, ঠান্ডা হতে শুরু করে। তুমি যখনই নিজের ট্যাঙ্কে নোটিস করবে, দেখবে ঠিক জলটা ঠান্ডা হতে শুরু করেছে, তোমার গাছের রং চেঞ্জ হয়ে যাবে, গাছের গ্রোথ চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই যে ডিফারেন্সটা, আমরা বলি 25 যেন মিনিমাম থাকে, আচ্ছা, তার কম তাই বলে এটাও নয় যে 12-13তে নেমে যাবে, কিন্তু 20 থেকে 25, ম্যাক্সিমাম লোকে বলে 23, এটা ভালো টেম্পারেচার। ম্যাক্সিমাম এবার মানে হাইয়েস্ট কতটা যেতে পারে? হাইয়েস্ট বলতে জেনারেলি আমরা ঘরের মধ্যে যদি গ্রাউন্ড ফ্লোরে কেউ করে, এই গরমের টাইমেও ফ্যান দিয়ে 28 অবধি রাখা যায়, 28 অবধি রাখা যায় না, তার বেশিও রাখা যায়। তার সব থেকে বড় এক্সাম্পলটা হচ্ছে তোমার এখনকার টেম্পারেচার কত বলো, এখন কত যাচ্ছে বাইরে? 35-36। তুমি তো আমার ট্যাঙ্ক দেখেছো, মন্টি কার্লোর কার্পেট কতটা ডেন্স হয়ে আছে তুমি দেখেছো। ওর ঘরে এসিও নেই, ওই ঘরে এসি নেই, ওই ঘরে কোনো টেম্পারেচার মেনটেন করা নেই। শীতকালে কার্পেট তৈরি হয়েছে, এখনো কিন্তু কার্পেট আমরা মেনটেন করে যাচ্ছি, এরকম নয়, বুঝতেই পারছো নিজেদের, অনেক জল চেঞ্জ হয়, অত সময় থাকে না, কিন্তু কার্পেট আমাদের মেনটেন, এই ডেন্স কার্পেট। এই ট্যাঙ্কটা কি মানে গ্রোয়িং এর টাইমটা মনে হয় শীতকাল ছিল নাকি? আমরা শুরু করেছিলাম জুলাইতে। তো আমাদের যেটা অসুবিধা হয়েছিল, ইনিশিয়ালি মন্টি কার্লোটা ধরতে টাইম লেগেছিল, বাট একবার ধরে যাওয়ার পর তারপর কিন্তু মন্টি কার্লো নিজের মতো গ্রো হতে শুরু করেছে। আমাদের রেগুলার ট্রিমিং হয়, তারপরে আমাদের একটু টাইম দিতে হয়, বাট গ্রো হয়ে যায়। আচ্ছা, মন্টি কার্লো কেউ গ্রো করছে, এবার হঠাৎ দেখলো মেল্ট হতে আরম্ভ করছে, তো সেই যদি পুরো মেল্ট আউট হয়ে মানে
উড়ে বেরিয়ে গেল তাহলে তো কিছু করার নেই। একদম মেল্ট হতে আরম্ভ করছে, তখন কি কি প্রিকশন নিলে ওটাকে বাঁচাতে দেখো পারবে? আমাদের সেম প্রবলেম তুমি যেটা বলছো আমাদের ট্যাঙ্কে হয়েছিল, যে কারো ট্যাঙ্কে হতে পারে। আমরা তখন সেই জায়গা থেকে মন্টে কার্লোটাকে যতটা অবধি একটা সার্কামফারেন্স করে কেটে আমরা বার করে দিয়েছি, করে ফ্রেশ মন্টে কার্লো পুট আপ করা হয়েছিল। তাতে কি হয়েছিল যে মেল্টিংটা সেটা না তারপরে আর বাড়ে না। ও আচ্ছা, মানে মানে স্ট্রং গাছ চলে এলে ওরা ওটাকে ওটা আর বাড়ে না, ওটা সেই জায়গা অবধি এসে আটকে যায়। তো এটা একটা ওষুধ যদি গাছ এটা ঠিক ওষুধ নয়। এখানে আবার আমি বলছি আমাদের প্লান্টেড ট্যাঙ্ক করতে গেলে কোনো বাধা বরাদ্দ নিয়ম কানুন নেই, সবই সব কিছু শেখা এক্সপিরিয়েন্স থেকে, ট্রায়াল এন্ড এরর করে, ট্রায়াল এন্ড এরর, একদম 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 অনেক কিছু ডিপেন্ড করে। ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে লোকজন গুগলকে ফলো করে। রোজ যদি আমি জিনিসটাকে সার্চ করি, তুমি গুগল জানো ওর আলাদা আলাদা দিতে থাকবে, আজকে এটা করেছে ওটা করেছে সে সেটা করেছে। জেনারেলি কিন্তু দেয় হচ্ছে 5টা লোকের ব্লগ কে ইয়ে করে, একদম মানে ওই 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 ব্লগ থেকে এইখানে এই সাইটে এই লেখা আছে, ওই সাইটে ওই লেখা আছে, ওই 5টাকে মিলিয়ে মিশিয়েও একটা। এখন তো আবার এআই এসে গেছে, এআই আরো লোকে বলছে ভালো, কিন্তু এআই কোনো কোনো জায়গায় খুব বিপজ্জনক, এমন এমন জিনিস বলবে সে বোঝার উপায় নেই। কিন্তু যারাই প্লান্টেড করছে আমার বক্তব্য একটাই, ধৈর্য রাখো, নিজে চেষ্টা করো, নিজেরটা নিজে শেখো, অনেক বেটার। একটু ভুল হবে, একটু না, এখানে আমি বলছি ভুল হওয়ার ভয় যদি কেউ না করতে চায় তাহলে সে হবিটাকে মিস আউট করবে। সিম্পল। যদি ইচ্ছা থাকে প্রথম গাছ মরবে, মেল্ট হবে। কিন্তু এখানে আবার একটা বক্তব্য আছে, যে গাছ মরছে কেন মরছে সেটাকে তো তোমাকে জানতে হবে। এক্স্যাক্টলি, তাই না? যে মেল্ট হয়েছে, আচ্ছা মেল্ট হয়েছে ঠিক আছে, ম্যাক্সিমাম আমাদের এখানে যে প্রবলেমটা হয়, আমাদের এখানে হবিটা একটু কস্টলি হবে। তো লোকজন যারা করে তারা জানে আমি একবারই করব, কিন্তু এই হবিটাতে যদি ভালো করতে হয় লেগে থাকতে হবে। এই হবিতে লেগে থাকলে সবকিছু কোনো অসুবিধা নেই। মানে এরকম নয় যে আমি একবার গাছ করেছি মরে গেছে আর করব না, তাহলে এই হবিটা আপনার জন্য নয়। না না না, এই হবি, এটা শুধু এই হবি বলে নয়, তুমি যে কিছুতেই যাবে, যে কোনো ফিল্ডে যাবে, ইট ইজ দ্য সেম। লেগে তো থাকতে হবে। প্রথমবার করলাম হলো না মানে আর করব না, কোনো লাভ নেই এটা মানে। আর আমি ধরো আমাদের কাছে তো প্রচুর লোকজন আসে, আমি সবাইকেই একটা অ্যাডভাইস করি, যখনই একটা ট্যাঙ্ক করা শুরু করবে একটা গোটা সাইকেল কমপ্লিট করবে। গোটা সাইকেল বলতে একটা গোটা বছর, কারণ আমাদের একটা গোটা বছর তবে সে জানতে পারবে গরমকালে কি কি প্রবলেমস, কি কি ভালো জিনিস, শীতকালের কি কি প্রবলেমস, কি কি ভালো জিনিস। এই পুরো সাইকেলটা যতক্ষণ না সে জানবে না ততক্ষণ কিন্তু তার পরের স্টেপটাতে যাওয়ার মতো অবস্থায় তারা থাকছে না। আচ্ছা, তো কার্পেটের জন্য মন্টি কার্লো, গ্লসোস্টিগমা, হেয়ার গ্রাস এগুলো তো খুব কমন, মানে অনেকেই জানে। এইগুলো ছাড়া আর কি কি অপশন আছে? আমি একটা অপশনের কথা বলবো, সেটা হচ্ছে এই গাছটা। এই গাছটার নাম হচ্ছে হেমিয়ান্থাস মাইক্রোথেময়েডস, এইচএম, চলতি ভাষায় এইচএম। এইটা হচ্ছে একমাত্র গাছ যেটাকে তুমি যদি সামনে গ্রো করো, এটা একটা ফোরগ্রাউন্ড কার্পেট তৈরি করবে। কিন্তু একটু কার্পেটের থেকে হাইট একটু বেশি হয়। বললাম যে কার্পেট তৈরি করবে যদি তুমি প্রপার ট্রিমিং করতে পারো। যদি তুমি একে কোনো মিড গ্রাউন্ড কোথাও লাগাও, প্রপার ট্রিমিং দাও টাইমলি, এটা মিড গ্রাউন্ড হতে পারে, আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডও হতে পারে। কিন্তু এই গাছটাকে সচরাচর কেউ ব্যবহার করে না খুব একটা। ইট ইজ ওয়ান অফ দ্য হার্ডিয়েস্ট প্লান্টস, খুব ভালো যে কোনো ট্যাঙ্কে গ্রো হয়। কিন্তু লোকে এই অবস্থায় দেখলে খুব ভয় পায়, কিন্তু যখন এইচএম কিন্তু মানুষ খোঁজে। যারা ইউজ করেছে তারা জানে এটা খুব, এটা ইউজ করে না মানুষজন খুব একটা। এটা ছাড়া আমাদের কাছে আরেকটা, যেটা এটা একটু ডেলিকেট, দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে হেমিয়ান্থাস ক্যালিক্টয়েডস কিউবা। এই যে গাছটা, এই গাছটা ইজ মাচ মোর ডেলিকেট দ্যান মন্টি কার্লো। তুমি সাইজ দেখে বুঝতে পারছো, ঠিক সেইভাবে আমরা ব্যবহার করি। কিন্তু এক্সপেরিয়েন্স থাকলে তবে এটাকে প্রপারলি, একদম এক্সপেরিয়েন্স প্লাস প্রপার ট্যাঙ্ক না থাকলে কিন্তু এটাকে করানোটা রিকোয়ারমেন্টও একটু, মানে টেম্পারেচার রিকোয়ারমেন্ট, একদম এই টেম্পারেচার রিকোয়ারমেন্ট আছে, না হলে কিন্তু এটাকে করানো খুব মুশকিল। এটাও কার্পেট, তুমি দেখলেই বুঝতে পারবে এটার প্রপার যে ফোলিয়েজটা, সেটা তুমি যদি দেখো, আমি তোমাকে খুলে দেখাচ্ছি, তুমি দেখো
এটা কিন্তু কার্পেট হিসেবেই গ্রো হয়। হ্যাঁ, এবং সাইজটা যেখানে ম্যাটার করে যে ট্যাঙ্কের জন্য, তখন কিন্তু আমরা কিউবা ব্যবহার করি আলাদা করে। আচ্ছা, ঠিক। আচ্ছা, এছাড়া এটা আর একটা কার্পেট আছে, এটা হচ্ছে লিলিওপসিস ব্রাসিলিয়েন্সিস, আচ্ছা, গ্রাসি টাইপ কার্পেট। ঠিক। লিলিওপসিস ব্রাসিলিয়েন্সিসও কিন্তু ক্রিভাইসেস বা এইসব জায়গায় কিন্তু খুব ভালো গ্রো করে। ওকে, তুলনামূলক কিন্তু হার্ডি গাছ, আচ্ছা, তুলনামূলক বেশ হার্ডি গাছ। এটাও আরেকটা, এটা আর একটা ভেরিয়েন্ট হয় মারুটিয়ানা বলে, কিন্তু আমাদের কাছে টিসিতে এটা আসে। মারুটিয়ানা কিন্তু আমাদের কাছে লুজ অ্যাভেলেবল থাকে। তো লিলিওপসিস দুটো ভ্যারাইটি। এদের কি মানে হেয়ার গ্রাসের মতোই হাইট হয়? না, হেয়ার গ্রাসের থেকে বড় হয়। এদের থেকে বড় হয়। হেয়ার গ্রাসের সাইজ কিন্তু এলিওক্যারিস পারভুলা বা এলিওক্যারিস পারভুলা মিনি যেটা হয়, তার হাইট কিন্তু অনেকটাই ছোট হয়। হ্যাঁ, অনেকটাই ছোট হয়। আর এটা তার থেকে এটা তার থেকে বড় হয়। এটা তার থেকে বড় হয়। যদি একটু লং গ্রাস কিছু লাগে, কিন্তু কেউ যদি মনে করে যে সেটাকে মিক্স করাবে, তাহলে কিন্তু এলিওক্যারিসের সাথে মিক্স হবে না। আচ্ছা, তার জন্য এলিওক্যারিসের বাকি যে স্পিসিস যেগুলো মন্টিভেন্ডেসিস, অ্যাসিকুলারিস, ভিভিপার, এগুলো ইউজ করতে হবে। আর একটা কার্পেট করা যায়, আমরা একজনের বাড়িতে কার্পেট আমরা করেছিলাম, সেটা হচ্ছে ট্রাইপার্টিটা। আন্ডারস্টেটেড গাছ, লোকে মনে করে ট্রাইপার্টিটা শুধু পাথরের ওপরে বা পাথরের খাঁজে বা কাঠের মাঝখানে হয়। ট্রাইপার্টিটাও কিন্তু খুব ভালো কার্পেট হতে পারে। আচ্ছা, আমরা একজনের বাড়িতে করেছিলাম। এটা একটু এক্সোটিক গাছ। না 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 না, ট্রাইপার্টিটা এক্সোটিক না, এটা এক্সোটিক ভেরিয়েন্টটা আমি তোমায় দেখাচ্ছি। কিন্তু ট্রাইপার্টিটা কিন্তু খুব নর্মাল গাছ, নর্মাল, লো টেক বলবো না, কিন্তু নিড অনেকটাই কম। আর একবার যদি গ্রো হতে শুরু করে, জাস্ট প্রপার ট্রিমিং লাগে, তাহলে কিন্তু ভালো গ্রো করে। আচ্ছা, এইগুলো তো প্রপার কার্পেট প্ল্যান্ট, এতগুলো ভ্যারাইটি দেখালে। এইবারে একটা ব্যাপার হয় মিক্স কার্পেট, মানে একটা লেয়ার তারপর আরেকটা লেয়ার, বা এই সাইডে একরকম এই সাইডে। এই জায়গাটাতে আমি একটুখানি তোমাকে বলবো, মিক্স কার্পেটের থেকে আমরা যখনই কোনো ধরনের ট্যাঙ্ক তৈরি করি, আমাদের চেষ্টাটা হয় নেচারকে রেপ্লিকেট করা। বা যখনই আমরা নেচারকে রেপ্লিকেট করি, তখন আমাদের যেটা হয়, দেখে যদি কোনো পাথর দেওয়া ল্যান্ডস্কেপ হয়, পাথরের গায়ে গায়ে না ঘাস গ্রো করে থাকে। আমরা তখন কি করি, আমরা নিজেদের ট্যাঙ্কে যখন গ্রো করি, তখন ধরো কথার কথা বলছি, খুব কমন এক্সাম্পল, আমরা মন্টিকার্লো দিয়ে গ্রো করলাম। যেখানে যেখানে পাথর আছে, তার গায়ে গায়ে আমাদের কিছু হেয়ার গ্রাস আমরা পুট আপ করি, যাতে কি হয়, ন্যাচারাল লুকটা যেটা আসে না, সেই ন্যাচারাল লুকটা আসে। কোনো পাথ ক্রিয়েট করলে, পাথ ক্রিয়েট করলে, ধরো তুমি পাথটা ক্রিয়েট করলে, তার যে কার্ভেচার গুলো, সেগুলো অনেক প্রমিনেন্ট হয় হেয়ার গ্রাসের মতো কিছু জিনিস দিয়ে। তো কার্পেটের তো এতগুলো অপশন আমরা দেখলাম, এত রকম অপশন হতে পারে কার্পেটের। তো আপনারা যদি এই রকম এত ভ্যারাইটির গাছ একসাথে পেতে চান, তো সৌম্যটার সাথে তো যোগাযোগ করতেই পারবেন, ডিটেলস তো দেওয়াই আছে। আচ্ছা, কার্পেট ছাড়া এবারে আমরা অন্য সেক্টরে যাই, একটু মিড গ্রাউন্ড বা যে গাছগুলো অনেকে চায় যে মানে গাছের ধরুন উডে ইউজ করেছে, উড থেকে ঝুলবে, এরকম একটা এফেক্ট হবে, অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য লোকে ওই ভ্যালেসনেরিয়া, জাভা ফার্ন, ওইগুলোকে ইউজ করে বড় গাছ হিসাবে। তো এবারে ব্যাকগ্রাউন্ডের একটু ডিফারেন্ট অপশন কি হতে পারে? দেখো, আমরা প্রথম যেটা কার্পেটটা শেষ করলাম, এরপর যখনই সেকেন্ড আর থার্ডটা আসে, তখন মিড গ্রাউন্ডের একটা খুব বড় ভূমিকা আছে। কারণ আর মিড গ্রাউন্ডটাই লোকে কালারফুল করতে চায় কাইন্ড অফ, কারণ মিড গ্রাউন্ডে ম্যাক্সিমাম খেলাটা মিড গ্রাউন্ডে হয়। তোমার উড তারা মাঝখানে, মানে যখনই কোনো স্কেপ তৈরি করে, সবসময় মাঝখান ধরে করে। তো মিড গ্রাউন্ডে আমাদের কাছে প্রচুর অপশনস থাকে। তার থেকে সব থেকে বড় অপশন হচ্ছে ক্রিপ্ট, যেটাকে আমরা ক্রিপ্টোকোরিন বলি। অনেক ভ্যারাইটি। এবার ক্রিপ্টোকোরিনের না, অনেক ভ্যারাইটি, যেটা লোকালি যেগুলো অ্যাভেলেবেল, লোকালি আমাদের মানে যেটা সব থেকে বেশি অ্যাভেলেবেল, সেটা হচ্ছে ভেন্ডেটি। এবার ভেন্ডেটি গ্রিন হয়, ভেন্ডেটি ব্রাউন হয়, এই দুটো হচ্ছে বেসিক। এরপর ভেন্ডেটির সাথে একটা ট্রপিকা আসে। কিন্তু আমরা যখন টিসিতে নিয়ে আসি, তখন আমাদের এখানে প্রচুর ভেরিয়েন্ট আছে। শুধু ভেন্ডেটি ট্রপিকা, অ্যাক্সেল রডি, বেকেটি, এটা ভেন্ডেটি থেকে বেরিয়ে, তারপর তোমার ধরে নাও পিঙ্ক আছে। আচ্ছা, আমাদের এখানে শ্রীপদ্মা সিন্দুর আছে, নুরি আছে। এবার কার্পেটের সময় আমি একটু মিস করে গেছিলাম, ক্রিপ্টোকোরিনের 3টে ভেরিয়েন্ট আছে, যেটা আমরা কার্পেট হিসেবে কার্পেটের জায়গায় ব্যবহার করতে পারি। পারভা, লুসেন্স, একটা থার্ড ভ্যারাইটি আছে পিগমি। পারভা লুসেন্স অনেকে জানে, পিগমিটা আর একটা ভেরিয়েন্ট। 3টের সাইজে খুব সামান্য ডিফারেন্স,
পাতার যে ফলিয়েজ তার একটু ডিফারেন্স আছে, সেই জন্য তিনটে আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে। কিন্তু মিড গ্রাউন্ডের ক্ষেত্রে আমাদের আরেকটা যেটা আসে, ধরো স্পাইরালিস বলে একটা আমাদের ভেরিয়েন্ট আছে, একটা রেট্রো স্পাইরালিস আছে। এগুলো আমরা যে কোনো ফিশ ট্যাঙ্কে ব্যবহার করতে পারি। এবার তুমি যদি কোনো নেচারকে রেপ্লিকেট করতে যাও, সেখানে এগুলোকে বসিয়ে কাজটা করা একটু ডিফিকাল্ট। বাট আমি একটা প্লান্টেড ট্যাঙ্ক করতে চাই, তাতে কিন্তু এই গাছগুলো অনেকটা দূর অবধি হেল্প করবে তোমাকে, মোটিভেট করবে যে ভাই আমি একটু এগোবো নিয়ে, গাছগুলো ধরার একদম একদম আপনার কনফিডেন্সটা বাড়ে, মানুষের কনফিডেন্সটা বাড়ে। এবার এই ক্রিপ্টোকর্নি স্পিসিস শেষ হলে আমাদের কিছু হাইগ্রোফিলা স্পিসিস আছে। ধরো না আরাগুইয়া, তুমি যদি আমরা যদি এমাস্ট ফর্মে দেখি, সবুজ লম্বা লম্বা পাতা, যখনই ওটা সাবমার্সডে কনভার্ট হয় তখন পাতাগুলো লম্বা লম্বাই থাকে, ছোট হয়ে যায়, লাল হয়ে যায়। তখন কিন্তু আমাদের আরাগুইয়ার চেঞ্জটা কিন্তু তখন খুব ভালো লাগে। প্লান্ট গ্রো করানোর সময় না, সবসময় স্কেপের অনুযায়ী প্লান্ট গ্রো হওয়ার পর যে সাইজটা আসবে সেটার উপর বেস করে প্লান্ট লাগাতে অবভিয়াসলি না, মানুষ এটা করে না। ম্যাক্সিমাম লোকেরা আচ্ছা এটা এরকম হয় এক্ষুনি লাগিয়ে দেবো, কিন্তু তারপর যে চেঞ্জটা আসে তারা কিন্তু সেই চেঞ্জটার জন্য করে না। তো যার জন্য এইখানে যে পটগুলো রয়েছে, এখানে প্রত্যেকটা পটে ছবি দেওয়া রয়েছে যে এই গাছটা গ্রো হলে কেমন। একদম 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 পটে মানে টিসি পটে সব গাছের সাইজই সেম, অলমোস্ট সব এইটুকু সাইজ। তো এখানে পটগুলোতে ওই গ্রো হওয়ার পরে কি সাইজ দাঁড়াবে বা কেমন দেখতে লাগবে সেটার একটা ছবি দেওয়া রয়েছে, যাতে আপনারা আইডিয়া করতে পারেন যে আপনারা এই গাছটা কোথায় প্লেস করবেন। একদম। আচ্ছা, তো এবারে কিছু প্ল্যান্ট হয় যেগুলো একটু এক্সপেন্সিভ, এক্সোটিক গাছ বলা হয়, ঠিক আছে, লোকে করতে ভয় পায়। এবার সেই যেমন কিছু বাকোবা, বুসেফেলেন্ড্রা, এইসব ভ্যারাইটিগুলো। বুসেফেলেন্ড্রা তো তোমার এক্সপেন্সিভ। ধরো আমাদের এখানে একটা আছে বুসেফেলেন্ড্রা হোয়াইট, অসাধারণ দেখতে, ঠিক, ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন, ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন, কিন্তু কস্টলি গাছ, লোকজন ভয় পায়। আচ্ছা, এর সাথে ধরো আমাদের নর্মাল যে বাকোপা মনিয়েরি, যেটাকে আমরা বলি ব্রাহ্মী, তার একটা হোয়াইট ভ্যারাইটি আছে। আচ্ছা, এটাও কিন্তু যে কোনো মিউটেন্ট ভ্যারাইটি কিন্তু ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন। আমাদের ট্রাইপার্টিটারও একটা এরকম ভ্যারাইটি আছে। আর কিছু এক্সোটিকের মধ্যে বলছিলে? এক্সোটিকের থেকে আমি কয়েকটা গাছের কথা একটু বলতে চাইবো। সেটা হচ্ছে অল্টারন্যান্থেরা, আমাদের খুব চলতি গাছ, অনেকগুলো ভ্যারাইটি হয়। এগুলো মিড গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবে। আর একটা গাছ হচ্ছে স্টরোজাইন রেপেন্স, আমি বলতে ভুলে গেছিলাম। স্টরোজাইন রেপেন্স কিন্তু খুব চলে, মানুষের খুব চাহিদা, এর খুব ডেন্স গ্রোথ হয় সেই কারণে। আর ব্যাকগ্রাউন্ড যখন আমরা যাব, রোটালা, আমার গোটু গাছ হচ্ছে রোটালা। আমরা রোটালার এত রকমের ভ্যারাইটি পাই, রেড, ব্লাড রেড, অরেঞ্জ। মানে তুমি যদি মনে করো যে পেছন দিকটা রং করবে, তাহলে রোটালার থেকে ভালো কিছু হয় না। গ্রিন থেকে শুরু করে, ইয়েলো থেকে শুরু করে, অরেঞ্জ থেকে শুরু করে রেড, এই পুরো কালার স্পেকট্রামটা কিন্তু তুমি রোটালাতে পাবে। ঠিকঠাক ফার্টিলাইজার আর CO2 একদম 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 একদম। এই রোটালাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য। আর ভালো গাছ গ্রো হয়, ভেরি, আমি বলবো না ভেরি ইজি টু মেনটেন, বাট অন দ্য ইজিয়ার সাইড। তো সৌম্যদা, থ্যাংক ইউ তোমাকেও। না, আমাদের শেয়ার করতে ভালোই লাগে। আমরা শ্রীপদ্মা ইস্টের ডিস্ট্রিবিউটার, আমরা মূলত যত হোলসেলার বা শপকিপারদের আমরা করি। এছাড়া যারাই নিতে চান, আমাদের রিটেল ডিভিশন আছে পেটক্রাফটস, আপনারা সেখানে টেরারিয়াম, কার্নিভোরাস, যত আলাদা ভ্যারাইটির এক্সোটিক আরও গাছ সব কিছু পাবেন। স্বাগত, তুমি একটু আমাদের পুরো ইউনিটটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। ওটা আমরা পরের ভিডিওতে একটা ট্যুর, ছোট করে একটা ট্যুর দিয়ে দেবো, এবং ওখানেও আমরা টেরারিয়াম সম্বন্ধেও জানতে পারবো, আর কি কি ভ্যারাইটি আছে সেগুলোও জানতে পারবো। তো থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর এই ভিডিওটা এত অবধি যখন দেখছেন, তো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানান। আর এই সৌরাজ লাইফ সায়েন্সে যদি যোগাযোগ করতে হয়, কিভাবে করতে হবে স্ক্রিনে দেওয়া রয়েছে। আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের ইনস্টাগ্রাম পেজে ডিরেক্ট DM করে আপনারা যদি কিছু বলার থাকে বলতে পারেন। আর কি বিষয়ে আপনারা ভিডিও চান, অন্যান্য কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে ইন্টারেস্টেড, সেটা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানান। তবে সেই মতো ভিডিও করতে বা আমাদের ভিডিও সিলেক্ট করতে সুবিধা হয়। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন,
পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।